শুধু এদেশে নয়, এশিয়া মহাদেশের প্রথম ও একমাত্র পানির জাদুঘর পটুয়াখালীর কলাপাড়ায়। দেশ বিদেশের বিভিন্ন নদীর পরিচিতি, নদীর পানি ও নদীর মাটি সহ নদীমাতৃক দেশের ইতিহাস ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে সেখানে। নদী বা পানি নিয়ে নানা প্রশ্নের উত্তর মিলবে পানি জাদুঘরে। একটি স্বেচ্ছাসেবী সংগঠন জাদুঘরটি নির্মাণ করলেও সরকারি সহায়তার আশ্বাস প্রশাসনের। বিস্তারিত এম এ আজিমের রিপোর্টে। বরিশাল কুয়াকাটা মহাসড়কের পাশে কুয়াকাটা থেকে ১৬ কিলোমিটার আগে দেখা মিলবে পানি জাদুঘরের ছোট্ট এ সাইনবোর্ডটি। ছোট্ট টিন শেডের একটি ঘর, ভেতরে ঢুকলেই দেখা মিলবে কাচের জার বা বোতলে রাখা দেশের ভেতর দিয়ে প্রবাহিত ৫৭টি নদীর পানি ও নদীর মাটি। শুধু দেশ নয়, সংগ্রহ করা হয়েছে দেশের বাইরের বিভিন্ন নদীর পানি ও মাটি। জানতে পারবেন এ নদীগুলোর ইতিহাস ও পানির ধরন। রয়েছে মাটির তৈরি নদীমাতৃক দেশের মানচিত্র। এছাড়া নদী ও পানি কেন্দ্রিক হারিয়ে যাওয়া বেশ কিছু ঐতিহ্য ও সংস্কৃতির নমুনা রয়েছে এ জাদুঘরে। বাংলাদেশের বিভিন্ন নদ নদীর পানি এবং বিদেশেরও অনেক নদীর পানি সম্পর্কে আমার ধারণা হয়েছে, যেটা আমি আগে জানতাম না। প্রত্যেকটা নদীর পানির সাথে মাটিও আছে। এ জায়গায় আসলে অনেক কিছুই দেখা যায়, যেটা আসলে হয়তো আমার জীবনে দেখতে পারতাম না। নদীর ইতিহাস এবং নদীর ম্যাপ এই সব মিলিয়ে দিলে এখানে রাখছি, যে মানুষ বুঝতে পারে যে আসলে আগে কি ছিলাম, এখন কতদূর উন্নতি হয়েছে, নদীর কি অবস্থা। এদিকে কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটক সহ বিভিন্ন মহলে প্রচারণা সহ বিভিন্ন সহায়তার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তা। যারা কুয়াকাটা পর্যটক আসে, তারা আসলে বিভিন্ন নদীর পানি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। আগামীতে সরকারিভাবেই এটার প্রসারের ব্যবস্থা করা হবে এবং পর্যটকদের কাছে, শিক্ষার্থীদের কাছে এটাকে আরো আকর্ষণীয় করে তোলা হবে। নদীমাতৃক বাংলাদেশ, নদী দখল, দূষণ, পলি সহ নানা কারণে হারিয়ে যাচ্ছে বাংলাদেশের নদী ও নদীর পানি। নদীমাতৃক দেশের মানুষের সাথে নদীর সম্পর্ক যে শুকিয়ে আসছে তা বোঝানোর জন্য পানি জাদুঘরের সামনে বালুর মধ্যে আটকে থাকা এমন নৌকার চিত্র। পানি জাদুঘরের সামনে থেকে এম এ আজিম, সময় সংবাদ।